এই দাঁড়া, আমি সেই কখন থেকে গাছের উপর থেকে দেখছি তুই ছেলেটাকে একের পর এক সাহায্য করেই গেলি। কিসের জন্য ওকে এভাবে সাহায্য করলি তাই বল। এই বাবু শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই, দাঁড়াও। কি আপনি আপনি আমাকে কি বলতে চান? তুমি যে ওইখানে দাঁড়িয়ে আফসোস করছিলে তোমাদের খুব অভাব, তোমরা খুব গরিব, তোমার আব্বা বাড়িতে পঙ্গু হয়ে পড়ে আছে, এটা কি সত্যি? হ্যাঁ, আমি যা বলেছি সবই সত্যি। আমার আব্বা চলাফেরা করতে পারে না, বাড়িতে শুয়ে থাকে। আর আমার মা লোকের বাড়ি কাজ করে বেড়ায়, তা দিয়েই কোনো রকমের সংসারটা চলে। তাহলে তো তোমাদের খুবই অভাব। আচ্ছা, আমি যদি তোমাকে কিছু সাহায্য করি তুমি নেবে? সাহায্য করবেন? তার বিনিময়ে আমাকে কি করতে হবে? তোমাকে কিছু করতে হবে না। তুমি আবার কি করবে? তুমি একটা ছোট্ট বাচ্চা, আমি তোমাকে এমনি সাহায্য করতে চাই। আচ্ছা ঠিক আছে তাহলে। তুমি তাহলে চোখ বন্ধ করে হাত দুখানা আমার দিকে বাড়িয়ে দাও। এগুলো কি? পয়সার মতন লাগছে, কিন্তু পয়সা তো না। এগুলো হলো কাঁচা টাকা, ওই জন্যই তুমি চিনতে পারছো না। এগুলো তুমি বাড়িতে নিয়ে যাও, তাহলে তোমাদের অনেক অভাব দূর হবে। আচ্ছা, আপনার কাছে না চাইতে আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আর একটা উপকার করতে পারবেন? কি করতে হবে আমাকে বলো। আপনি আমার আব্বাকে সুস্থ করে দিতে পারবেন? আমার আব্বা সুস্থ হয়ে গেলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে 1 গ্লাস পানি দিচ্ছি। সেই পানিটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে তোমার আব্বার গায়ে বুলিয়ে দিবে, তাহলে দেখবে তোমার আব্বা সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে আরেকবার তোমার চোখটা বন্ধ করো। এই লাও পানি। আর শোনো, তোমাদের বাড়ির পাশে যে পাকুড় গাছটা আছে, ওই পাকুড় গাছের নিচে আমি 1 কলসি টাকা রেখে আসবো, তোমরা ওই টাকাটা নিয়ে নিও। পাকুড় গাছের নিচে টাকা রেখে আসবেন? কিন্তু কোথায় রেখে আসবেন সেটা বুঝবো কি করে? আমি কলসিটা যেখানে রাখবো সেইখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসবো, আর তোমরা রাত্রি 12টার সময় গিয়ে কলসিটা তুলে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, আমি সেই কখন থেকে গাছের উপর থেকে দেখছি তুই ছেলেটাকে একের পর এক সাহায্য করেই গেলি। কিসের জন্য ওকে এভাবে সাহায্য করলি তাই বল। ছেলেটার কথা শুনে আমার মনটা মোমের মতো গলে গেল, ওই জন্যই কিছু সাহায্য করলাম। ওর অসুস্থ বাপকে সুস্থ করে দিলি, সে না হয় ঠিক আছে, কিন্তু আমাদের ভূতের ভান্ডার থেকে ওকে কাঁচা টাকাগুলো কেন দিলি? তুই তো মানুষের ক্ষতি করে বেড়াস, একবার উপকার করে দেখ কতটা সুখ পাওয়া যায়। আমি তো শুধু মানুষের ক্ষতি করার ধান্দায় ঘুরি, উপকার করার ইচ্ছা আমার নাই। তাহলে যা, তোর যা কাজ তুই করে বেড়াগা। ঠিক আছে, তুই যার উপকার করলি আমি তার ক্ষতি করার জন্য যাচ্ছি। কিভাবে যে ক্ষতি করব তুই নিজেও টের পাবি না। চল আমিও যাচ্ছি, কিভাবে যে ওর ক্ষতি করিস তাও দেখবো। কি রে সোহান, গিলাসে করে কি নিয়ে যাচ্ছি? চাচি, গিলাসে কিছু নাই, পানি আছে। পানি? কমনেগার পানি? কি পানিও? এমনি পানি, তোমাকে এখন বোঝাতে পারবো না, পরে বলবো। পরে বলবো বলি চলে গেল। তার মানে কি জানিস হাবিবা, ওই পানিটার ভেতরে কোনো রহস্য আছে। যা, তুই ওর পিছু পিছু যা, রহস্যটা কি ভালো করে জেনে আয়। কাঁসার গিলাসে পানি, ব্যাপারটা যদি কি জানি তাহলে তোদের বাড়িতে যেতে হবে। যা যা, তাড়াতাড়ি যা, দড়ি যা, মা দৌড়। কি রে, তোর তো এখনো স্কুল ছুটি হওয়ার টাইম হয়নি, তাহলে বাড়ি চলে আসলি যে? আর তোর হাতে কাঁসার গ্লাস তুই কোথায় পেলি? কি আছে ওই গ্লাসে? মা, এই গ্লাসে পানি
আছে। স্কুলে নাকি কেমনে কার কি পানি লি বাড়িতে এসছি, দেখ তোর পানি কিভাবে ফেলি।